আসসালামু আলাইকুম। গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.1-এর 25 নং থেকে 28 নং পর্যন্ত অঙ্কের সমাধান আলোচনা করব। এখানে 25 নং প্রশ্নটি লিখে নিয়েছি। এবার উত্তরে আমরা লিখব দেওয়া আছে, যেহেতু এখানে এ এর মান এবং বি এর মান দেওয়া আছে, আমরা এ এর মান এবং বি এর মান তুলে নেব। তুলে নেওয়ার পর আমাদের অঙ্ক করতে হবে। যেহেতু অঙ্কে দুইটা সাইড দেওয়া আছে, বাম পক্ষ ডান পক্ষ দেওয়া আছে, তাই আমরা বাম পক্ষ আগে লিখে নিব। বাম পক্ষ হচ্ছে এ বি আমরা প্রথমে লিখব, তারপরে লাইনে এ বি এর মানগুলা লিখব। যেহেতু এখানে এ বি এর মান দেওয়া আছে, এ বি এর মান সম্পূর্ণটা ব্র্যাকেটের মধ্যে লিখব, এ এর মান, তারপর ব্র্যাকেট দিয়ে, যেহেতু এটা দুইটা গুণ আকারে আছে, মাঝখানে কোনো সাইন নেই মানে গুণ, তাহলে গুণ করতে হবে। প্রথমে এক্স দিয়ে সম্পূর্ণ এ এর মান, আবার ওয়াই দিয়ে সম্পূর্ণ এ এর মান গুণ করব। তাহলে এক্স আমরা ব্র্যাকেটের বাইরে রেখে এ এর মানটি সম্পূর্ণটি ব্র্যাকেটের মধ্যে রাখব, যাতে গুণ করতে সুবিধা হয়। তারপর আবার মাইনাস ওয়াইটাকে বাইরে রাখবো এবং ব্র্যাকেটের মধ্যে আবারও এ এর মানটা রাখবো। এভাবে যদি আমরা গুণটা করি তাহলে একটু গুণ করতে সুবিধা হয়, যার কারণে আমি এভাবে লিখেছি। এক্স আর এক্স স্কোয়ার এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। গুণটা আসলে আপনারা সহজে বুঝতে পারবেন আশা করছি। এক্স স্কোয়ার ওয়াই, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে এক্স ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কিউব। এবার দেখুন এখানে একরকম যেগুলো আছে সেগুলোর সাইনগুলো ডিফারেন্ট, সেগুলোকে বাদ দিতে পারি আমরা। এটা দুটোই বাদ, তাহলে এখানে রয়েছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, যেটা আমাদের ডান পক্ষে আছে। তাহলে আমাদের অ্যান্সার প্রমাণিত হয়ে গেল। আমরা লিখব ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণ হয়ে গেছে, কারণ আমরা যখন বাম পক্ষ করেছি তাহলে বাম পক্ষের আনসারটা বের হয়েছে ডান পক্ষের মতোই। ডান পক্ষ এবং বাম পক্ষের আনসার একই। তাহলে আমাদের 25 নংয়ের আনসার এখানেই শেষ। এবার 26 নংয়ের প্রশ্নটি লিখে নিয়েছি। এখানে এর মান বি এর মান দেওয়া আছে এবং এ বি সমান কত এটাকে বের করতে হবে। এর জন্য আমরা আবার উত্তর লেখা শুরু করব। উত্তরে দেওয়া আছে দিয়ে এর মান এবং বি এর মান তুলে নেব। এ প্লাস বি, আগেরটার মতোই অঙ্কটা করতে হবে। এখানে ডান পক্ষ বাম পক্ষ করতে হবে না, কারণ জাস্ট মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন এ বি সমান বের করব। যেহেতু এটা গুণ করতে হবে, তাই ব্র্যাকেটের মধ্যে এর মান এবং বি এর মান গুণ করে লিখে নেব। আবারও আগেটার মতনই এ দিয়ে আমরা এ দিয়ে সম্পূর্ণ এর মানটা গুণ করব, এ প্লাস বি দিয়ে সম্পূর্ণ এর মান গুণ করব। তাই এটা আগে লিখে নিলাম। এভাবে লিখলে একটু সুবিধা হয়। আর যদি আপনারা এভাবে না লিখে অঙ্কটা করেন তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় এভাবে লিখলে অঙ্কটা করতে সুবিধা হয়। এ কিউব মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস মাইনাস মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আবার বাদ দেব একরকম যেগুলো আছে সাইন ডিফারেন্ট, মাইনাস প্লাসে মাইনাস আছে, এগুলা বাদ দিলে এখানে এ কিউব প্লাস বি কিউব। এটাই 26 নংয়ের উত্তর। তারপরে আমরা 27 নং প্রশ্নটি তুলে নেব এবং 27 নংয়ের উত্তর আলোচনা করব।
27 নম্বরের প্রশ্নটি তুলে নিলাম। এখানে দেওয়া আছে দেখাও যে a + 1 a - 1 a স্কয়ার + 1 এগুলা তিনটেই গুণে আছে, গুণ আকারে আছে এবং ডান পক্ষ বাম পক্ষ দেওয়া আছে। তাহলে আমরা বাম পক্ষ লিখে নেব। বাম পক্ষ সমান বাম পক্ষেই সম্পূর্ণটা, তাহলে বাম পক্ষ লিখলাম। তারপরে এই দুইটাকে গুণ করব। আগে a ধারা প্রথমে a + 1 কে গুণ করব, তারপর 1 ধারা a + 1 কে গুণ করব, তাই a লিখলাম। -1 -1 ধারা আবার a + 1 এটাকে গুণ করব, আর পেছনেরটা যেমন আছে তেমনই রেখে দেব। আগে গুণ করে নিই। a স্কয়ার প্লাস a প্লাস মাইনাসে মাইনাস a প্লাস মাইনাসে মাইনাস 1। এবার এটা বাদ যায়, আর পেছনেটা লিখতে হবে a স্কয়ার প্লাস 1। এবার a স্কয়ার মাইনাস 1, যেহেতু এখানে -1 বাকি আছে সেটা লিখব। এবার আবারও আমাদের গুণ করতে হবে a স্কয়ার ধারা প্রথমে এই সম্পূর্ণটাকে, আবার 1 ধারা সম্পূর্ণটাকে। তাহলে a স্কয়ার আবার ব্র্যাকেটের মধ্যে সামনেটা লিখে নেব, তারপর +1, তারপরে a স্কয়ার মাইনাস 1 এটা লিখে নেব। এবার গুণ করব। গুণ করলে এই দুইটাকে গুণ করলে হয় a⁴ মাইনাস a স্কয়ার প্লাসে প্লাসে প্লাস a স্কয়ার মাইনাস 1। এবার আবার এই দুইটা বাদ যাবে, তাহলে হবে a⁴ মাইনাস 1, যেটা আমাদের ডান পক্ষে দেওয়া আছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। আমরা চাইলে এইভাবে লিখতে পারি, সম্পূর্ণ প্রশ্নটা লিখতে পারি যে a + 1 a - 1 ইন্টু a স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু a⁴ মাইনাস 1, এটা প্রমাণিত। অথবা আমরা ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত লিখলেও অসুবিধা নেই, যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারেন। চলুন তারপরে 28 নং প্রশ্নের আনসারে চলে যাই। 28 নং প্রশ্নের টিতে দেওয়া আছে দেখাও যে, আবারও প্রশ্ন। এবার এখানে ডান পক্ষ বাম পক্ষ দেওয়া আছে, আমরা বাম পক্ষ সমান লিখব আগেটার মতনই। 27 নং প্রশ্নটি যেমন তেমনই, কাছাকাছি, অঙ্কের নিয়মও সেম। আমরা প্রথমে সবটা তুলে নেব। তুলে নেওয়ার পরে প্রথম দুইটাকে আগে গুণ করব। x ধারা x + y কে গুণ করব একবার, y ধারা x + y কে একবার গুণ করব। তাহলে x আগে লিখে নিই, x + 1 x + y y ইন্টু x + y, ব্র্যাকেট শেষ করব এবং বাইরেরটা লিখে নেব x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার গুণ করছি -xy y স্কয়ার, বাইরেরটা। এবার x স্কয়ার মাইনাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার, আবারও গুণ করব x স্কয়ার দিয়ে এইটাকে, আবার y স্কয়ার দিয়ে এটাকে। তাহলে x স্কয়ার বাইরে, x স্কয়ার মাইনাস y স্কয়ার ভেতরে, গুণে ব্র্যাকেটের মধ্যে প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার x⁴ x স্কয়ার y স্কয়ার x স্কয়ার y স্কয়ার মাইনাস x⁴ y⁴। এবার দেখুন আমাদের কিন্তু ডান পক্ষ বের হয়ে গেছে। ডান পক্ষের মানটা বাম পক্ষের অঙ্ক করার পর ডান পক্ষের মানটাই বের হয়েছে, তাহলে এখানে ডান পক্ষ লিখলাম। সুতরাং
বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। এখানেই আমাদের এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান শেষ। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে আমি 25, 26, 27, 28 এই 4টা অঙ্কের সমাধান আজকে দেখিয়েছি। এর আগে এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে সেগুলোও আমি আপলোড করেছি আমার চ্যানেলে, আপনারা ভিজিট করলে পেয়ে যাবেন। তাছাড়া আমি রেগুলার 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ভিডিও ক্লাসের যে পাঠ্য বইয়ের যে পড়াগুলো আছে সেগুলো আমার চ্যানেলে আপলোড করি। তাই আপনারা যদি দেখতে চান তাহলে ভিজিট করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।